হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস শেয়ার করবো যেগুলো নিত্যদিনে তোমাদের খুবই কাজে আসবে। যে টিপসগুলো আমি বাড়িতে ব্যবহার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমার প্রথম টিপস হচ্ছে এই দেখো মশারি। সকালবেলায় মশারি গুছাতে প্রায় প্রত্যেকেরই বিরক্ত লাগে, আমার তো খুবই লাগে। তো তোমরা বন্ধুরা এইভাবে গুছিয়ে রাখলে দেখবে আর বিরক্তি লাগবে না, দেখতেও বেশ সুন্দর লাগবে, ঠিক যেন বাবুই পাখির বাসা। আর জায়গাও খুব কম লাগে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো মশার তেলগুলো। এই মশার তেলগুলো এত কেমিক্যাল হয়, এগুলো নাকে লাগলে খুবই অস্বস্তি লাগে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এগুলো একটা খুব দাম বাজেটের মধ্যেও পড়ে। তো তোমরা খুব সহজেই মশার তেল বাড়িতে বানিয়ে নিতে পারবে। প্রথমে তোমরা একটু নারকেল তেল নেবে, তার সাথে নিয়ে নেবে কর্পূর আর নিয়ে নেবে কয়েকটা লবঙ্গ, তারপর সব মিশিয়ে একসাথে মিশিয়ে ভালোভাবে লাগিয়ে মেশিনে লাগিয়ে নেবে, দেখবে খুব সুন্দর হয়। আর সন্ধ্যেবেলায় লাগালে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় আর অনেক দিন ব্যবহারও করা যায়। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই কাজে আসবে আর আমাদের নিঃশ্বাসের কোনো প্রবলেমও হবে না। তোমরা এইভাবে ট্রাই করো। আমার পরের টিপস হচ্ছে এই দেখো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো ফ্রিজে তুমি যতই রাখো দেখবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বেশ তুলো তুলো পড়ে যায়, আর নষ্ট হয়ে গেলে আর সেটা খেতে ইচ্ছেও করে না। তো তোমরা কি করবে, প্রথমে দেখবে শাঁসটা বের করে নেবে। শাঁসটা বের করে একটু সরষে তেল ভালোভাবে ওপর নিচ মাখিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবে, দেখবে খুব সুন্দর সংরক্ষণ করা যায় আর অনেক দিন আমরা ব্যবহারও করতে পারবো। তাই আমি এইভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই শীতকালে প্রায় প্রত্যেকেরই গোড়ালি ফাটতে শুরু করে। তো গোড়ালি ফাটতে শুরু করলে তো প্রচণ্ড ব্যথাও হয় আর বেশ খচখচ, বেশ ভালো লাগে না। তো তোমরা খুব সহজে ঘরে ক্রিম বানিয়ে নিতে পারবে। প্রথমে কি করবে, একটু সরষের তেল দেবে, একটু গ্লিসারিন, বোরোলিন আর দিয়ে দিবে এক টুকরো মোমবাতি, সব কিছু মিশিয়ে একটু গরম করে নেবে। আর মাটির পাত্রে করলে বেশ ভালো হয়। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের পাত্রে রেখে দেবে, দেখবি অনেক দিন যাবেও আর ব্যবহারও করা যাবে। তোমরা সন্ধেবেলাতে একটু করে লাগিয়ে তারপরে মোজা পরিয়ে নেবে, দেখবে গোড়ালি ফাটা খুব সহজেই চলে যাবে আর ফাটবে না। আমার পরের টিপস হচ্ছে এই দেখো আয়রনের তারগুলো এই গোল গোল করে রাখলেই দেখবে অনেক সময় তারগুলো বেরিয়ে যায় আর নষ্ট হয়ে যায় আয়রনের তার। তো তোমরা আমি যেভাবে গুছিয়ে রাখছি সেইভাবে গুছিয়ে তোমরা রাখতে পারো। এভাবে গুছিয়ে একটা গার্ডার বেঁধে দেবে, দেখবে খুব সুন্দরভাবে থাকেও আর এই তারগুলো বেরিয়েও আসে না আর দেখতেও বেশ সুন্দর লাগে। আমি এইভাবে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব কাজে আসবে। আমার পরের টিপস হচ্ছে শীতকালে প্রায় প্রত্যেকেরই গলা ব্যথা শুরু করে আর গলা ব্যথা শুরু করলে প্রচণ্ড গলা ব্যথা হয়, মাম্পস ফুলে যায়। তো তোমরা খুব সহজেই ঘরে ব্যথা উপশম হয়ে যাবে তোমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করো। আমি এটা ছোটোবেলায় ঠাকুমার কাছ থেকে শিখেছি আর আমি ছোটোবেলায় এটা করতাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এটা প্রত্যেকেই প্রায় জানা আছে। তো তোমরা একটা মোজা নেবে, তার সাথে কিছুটা লবণ নিয়ে একটা প্যানের মধ্যে গরম করে নেবে, তারপরে হাত সরষে গরম থাকার পর গলার মধ্যে সেঁক নেবে, দেখবে খুবই আরাম লাগবে আর গলাটা ব্যথা খুব সহজেই চলে যাবে। এভাবে করতে পারো। আমার পরের টিপস হচ্ছে এই দেখো বোতলের ঢাকনা আমরা কোথায় রাখি মাঝে মাঝে খুঁজে পাই না, আর ছেলেরা খেলে তো এদিক ওদিক রেখে দিয়ে হারিয়ে যায়। তো আমার তো হয়ই, তাই আমি হয় বলে তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো আমি প্রথমে কি করলাম, প্রথমে যে প্লাস্টিকটা লাগানো আছে সেটা কেটে নিলাম আর বোতলের ঢাকনা যে আংটার মতো আছে সেটা বের করে এর মধ্যে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটা খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করে দেখো, দেখবে জল আর পড়বে না আর খুব সুন্দর নিয়ে যাওয়া যায়। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো আমাদের তো রান্না করতে করতে প্রায় প্রত্যেকেরই হাত প্রায় পুড়েই যায়, ছেঁকা লেগে যায়। তো তোমরা যে ছেঁকা লেগে গেলে কী হয়, ফস্কা পড়ে যায়। তো আমরা তো কলগেট ব্যবহার করি, কলগেট ব্যবহার না করে তোমরা ভিক্সও ব্যবহার করতে পারো। ভিক্স লাগিয়ে দিলে খুবই আরাম লাগে আর ব্যথা হয় না, তার সাথে সাথে ফস্কাও আর হয় না। আমি এইভাবে করি, সেটাই তোমাদের সাথে দেখালাম। আমার এটা রিসেন্ট হয়েছিল, তো ভিক্স আমি লাগিয়েছিলাম, খুবই আরাম পেয়েছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই যে দেখো গলা খুসখুসানি কাশি, কাশি আমাদের কিছুতেই যেতে চায় না আর এই সেই ঋতু পরিবর্তনে খুসখুসানি কাশি প্রায় আমাদের লেগেই থাকে। তো তোমরা কি করবে, একটা কাগজি লেবু ভালোভাবে পুড়িয়ে চার টুকরোর মধ্যে এক টুকরো নেওয়ার পর এর মধ্যে মধু, আদার রস আর একটু লবণ মিশিয়ে খাবে, দেখবে খুবই আরাম মিলবে আর খুসখুসানি কাশি চলে যাবে। বন্ধুরা আমার টিপসগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে। বাই বাই।